এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পা দিল ৩০তম বছরে। আর এতেই শর্ট অ্যান্ড ডকুমেন্টারির প্যানোরামা বিভাগে স্থান করে নিয়েছে তথ্যচিত্র উমা। বিষয় ভাবনায় বরাবরই নতুনত্ব কিছু উপহার দিয়ে থাকেন তথ্যচিত্রকর অবন্তী সিনহা, আর তাকেই আজ আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে। দিদি নমস্কার। নমস্কার। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে এবার আপনার তথ্যচিত্রটি স্ক্রিনিং এর জন্য নির্বাচিত হয়েছে। এই ব্যাপারে যদি আপনার প্রতিক্রিয়া কিছু জানান। এটা খুবই আনন্দের খবর যে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শর্ট অ্যান্ড ডকুমেন্টারি প্যানোরামা বিভাগে আমার একটি তথ্যচিত্র থাকছে, উমা। কিন্তু এই প্রথম নয়, এর আগেও 2021 এবং 2022 সালে দুবার আমি আমার ডকুমেন্টারি ছবি প্রদর্শিত হয়েছে এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেই। আসলে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোনো ছবি দেখানো মানে এটা একটা বাড়তি আনন্দ, কারণ এটা আমার নিজের শহর এবং এখানে কোনো ছবির স্ক্রিনিং হওয়া মানে এখানে বহু মানুষ দেখেন। এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অ্যাকচুয়ালি ভারতের থার্ড ওল্ডেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো বিষয়টা খুবই গর্বের আমার জন্য, খুবই আনন্দের একই সঙ্গে। এই তথ্যচিত্রটা একটু তো অন্যরকম, এটা করতে আপনার অভিজ্ঞতাটা মানে কিরকম কি অভিজ্ঞতা হয়েছে, কোনো বিশেষ কোনো অনুভূতি হয়েছে কিনা সেগুলো যদি একটু বলেন। অনুভূতির জায়গা থেকে আমি বলবো উমা সিদ্ধান্ত সবসময় ব্যারিয়ার ব্রেকার। কারণ প্রথম যখন তিনি গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হতে যান স্কাল্পচার বিভাগে, তখন মেয়েদের নেওয়া হতো না সেখানেই তিনি যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন এটা বলে যে না, এটা কখনোই একটা পুরুষের এরিনা হতে পারে না। কায়িক শ্রমে মেয়েরাও পারদর্শী, মেয়েরাও মাথায় একই রকম ভাবে বোঝা নিয়ে এক জায়গাতে এক জায়গা যেতে পারে। সুতরাং কেন স্কাল্পচার সে তৈরি করবে না, কেন করবে না? তো সেইভাবে তিনি তার আশা এই ক্ষেত্রটাতে। তো একজন মেয়ে হিসেবে আমার মনে হয়েছে এটা অত্যন্ত সাহসিকতার পরিচয় এবং যে কোনো শিল্পীর পক্ষে উনি একটা ইন্সপিরেশন। সিদ্ধান্ত হঠাৎ তাকে নিয়ে মানে এই তথ্যচিত্র করার কারণটা কি? সত্যি কথা বলতে কি, উমা সিদ্ধান্তকে এই ছবিটা করার আগে পর্যন্ত আমিও শুধু একজন ভাস্কর হিসেবেই জানতাম। কিন্তু ছবিটা করতে গিয়ে যখন গবেষণার কাজটা শুরু করি তখন বুঝতে পারি শি ইজ ফার বিয়ন্ড দ্যাট। উমা সিদ্ধান্ত যে কোনো মেয়ের, যে কোনো শিল্পের, যে কোনো মানুষের কাছে একটা ইন্সপিরেশন হতে পারে। একাধারে শিল্পী ভাস্কর যেমন পেইন্টার, সেরকম তার সূচিশিল্প, সেরকম হচ্ছে তার হস্তশিল্প, সেরকমই তার পুতুল গড়ার দক্ষতা। নানা বিভাগে উমাদির দক্ষতা আমি দেখেছি ছবিটা করার সুবাদে। কিন্তু খুব দুঃখের বিষয়, এখন উমাদি ঘোরতর অসুস্থ, ডিমেনশিয়া রোগে আক্রান্ত, স্মৃতিবিভ্রম হচ্ছে, তার কিছুই মনে রাখতে পারছেন না। ফলত এই ছবিটা শুট করার সময় মনে করে করে পুরনো কথা তাকে দিয়ে বলানো খুবই কষ্টকর হয়েছে। কিন্তু এটাও খুব আনন্দের যে এটা ডকুমেন্টেড হয়ে রইল। একটা তথ্যচিত্রের সেটাই হচ্ছে মূল্য, যে সেটা আর্কাইভে থাকার দরুন অনেক জিনিস, অমূল্য জিনিস সেখানে সংরক্ষিত হয়। বর্তমানে তথ্যচিত্র তো এমনিও অনেক তার রিলেভেন্স হারাচ্ছে, সেক্ষেত্রে মানে ফিচার ফিল্ম তার জায়গা করে নিচ্ছে বহু ক্ষেত্রে। সেক্ষেত্রে তথ্যচিত্র করতে গিয়ে আপনি তথ্যচিত্রকার হিসেবে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হন সাধারণত? আমি খুব সহমত হলাম না এই প্রশ্নটার সঙ্গে, কারণ তথ্যচিত্র কিন্তু রেলেভেন্স হারাচ্ছে না। আমরা দেখছি অস্কারসে বা কাউন্সে কিন্তু তথ্যচিত্রই তবু মানে আমাদের ভারত থেকে তথ্যচিত্রই সেখানে কিন্তু সাড়া জাগিয়েছে। হ্যাঁ, সুতরাং তথ্যচিত্র সবসময় অমূল্য, কিন্তু চ্যালেঞ্জের জায়গা তো নিশ্চিতভাবেই। কারণ ভারতে সে অর্থে তথ্যচিত্রের জন্য ফান্ডিং এবং ইত্যাদি পাওয়া খুবই সমস্যা সংকুল একটা জিনিস। এবং যেহেতু তথ্যচিত্রের কোনো কমার্শিয়াল রিলিজ সেইভাবে আমাদের দেশে হয় না, ফলত স্ক্রিনিংটাও একটা বড় সমস্যা। মানে সেখানে একজন ফিল্ম মেকারকে পুরোপুরি নির্ভর করে থাকতে হয় এইসব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলির উপরে, যেখানে তারা অন্তত ছবিটাকে বহু মানুষকে দেখানোর সুযোগ পায়।
সুতরাং ফান্ড এবং স্ক্রিনিং দুটোই আমার মনে হয় একজন তথ্যচিত্রকার হিসেবে বড়সড় চ্যালেঞ্জ, যেটা আমাদেরকে নিরন্তর ফেস করতে হচ্ছে। কিন্তু ওই কাজের একটা প্যাশন থাকলে আমার মনে হয় কোনো বাধাটাই বাধা নয়। পরবর্তীতে ফিচার ফিল্ম নিয়ে এগোনোর ইচ্ছা আছে বা ফিচার ফিল্ম করতে চান তথ্যচিত্রের সঙ্গে সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই। ফিচার ফিল্ম করা তো যে কোনো ফিল্ম মেকারের কাছে একটা স্বপ্ন। ভালো স্ক্রিপ্ট এবং ভালো গল্প সেটাকে পর্দায় নিয়ে আসার জন্য অবশ্যই অনেক বেশি পরিশ্রম করতে হয় একজন ফিল্ম মেকারকে। তবে নিশ্চয়ই পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র করব এরকম একটা ভাবনা তো আছে। আশা করি ভবিষ্যতে এরকম কিছু একটা নিশ্চয়ই করব। বর্তমানে আর কোনো তথ্যচিত্র তৈরি করছেন বা কোনো প্রজেক্ট অনগোয়িং রয়েছে কিনা যদি সেই ব্যাপারে আমাকে জানান। হ্যাঁ, বিষয় ভাবনার দিক থেকে তো নিশ্চয়ই রয়েছে, প্রস্তুতি তো চলছে, গবেষণার কাজ শুরু করেছি। এখন দেখা যাক, গবেষণা শেষ হলে তারপর বিষয়টাকে ক্যামেরাবন্দি করার পর্বটা শুরু হবে। আপাতত গবেষণা এবং লেখালেখিটা নিয়েই আছে। বুঝতে পেরেছি। তাহলে দেখা হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। উমা তথ্যচিত্রটি দেখতে আসুন। 5 তারিখ 5th ডিসেম্বর সন্ধ্যে 6:30টায় আছে শিশির মঞ্চে। পরের দিনই অর্থাৎ 6 ডিসেম্বর আছে নন্দন 3-এ বিকেল 5টায়। দেখা হচ্ছে তাহলে।